8 ম্যাচেই দলের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। ম্যানোলো মার্কেস জামানার ইতি। অবশেষে বিদায় হচ্ছেন জাতীয় দলের কোচের পদ থেকে ম্যানোলো মার্কেসকে ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর। দলের হতাশাজনক পারফরমেন্সের পর এই সিদ্ধান্ত। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। 2024 সালে জুন মাসে ইগোর স্টিমাসে স্থলাভিষিক্ত হয়ে মার্কেস দায়িত্ব গ্রহণ করেন। 13 দিনে ভারত মোট 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটি মাত্র ম্যাচে জয় পায় ভারত। 2025 সালের মার্চে মালদ্বীপের বিরুদ্ধে 3-0 গোলে একটি প্রীতি ম্যাচে জয় ছাড়া ভাড়ার শূন্য। 2027 AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারত হংকংয়ের কাছে লজ্জাজনক 1-0 ব্যবধানে হারে। তার আগে শিলংয়ে বাংলাদেশের সঙ্গে 1-1 গোলে ড্র করে ভারত। তারপর থেকেই মার্কেস জামানার ইতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। লজ্জার হারের কয়েক সপ্তাহ পর সিদ্ধান্তে শিলমোহর পড়ল। শোনা যাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন ও ম্যানোলো মার্কেস যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আর দলের কোচ হিসেবে থাকবেন না। এই বিচ্ছেদে কোনো আর্থিক জটিলতা নেই বলেও শোনা যাচ্ছে। প্রসঙ্গত, ইগো স্টিমাসের বিদায়ের সময় আর্থিক জটিলতার মধ্যে পড়ে ফেডারেশন, যা এখনও দায়ভার বহন করতে হচ্ছে ফেডারেশনের। এদিকে ম্যানোলো মার্কেস আইএসএলের দল এফসি গোয়ার কোচ ছিলেন। কোচ থাকা অবস্থায় জাতীয় দলের ফুটবলারদের মধ্যে অভিষেক টেকসাম সহ বেশ কয়েকজনকে এফসি গোয়াতে খেলার জন্য প্রলুব্ধ করেন তিনি। এই বিষয়ে সামনে আসার পর রীতিমতো নাড়াচাড়া পড়ে ভারতীয় ফুটবলে। তবে সব মিলিয়ে যা শোনা যাচ্ছে, শীঘ্রই ভারতীয় দলের কোচের জন্য বিজ্ঞাপন দেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এও শোনা যাচ্ছে সঞ্জয় সেন বা খালেদ জামিলের মতো ভারতীয় কোচের হাতে পড়তে পারে নতুন ভারতের দায়িত্ব। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।